যারা জাকাতে ওসুল করে বেড়ায়, জাকাত ওসুলকারীকে জাকাত দেওয়া যায়, এটা আবার কি জিনিস ভাই? যখন ইসলামের দেশ হবে আর রাজা মুসলিম হবেন, তিনি ইমাম হবেন, আমিরুল মুমিনিন হবেন, তখন তিনি দেশে কিছু মানুষকে চাকরি দিবেন যারা জাকাত উঠিয়ে বেড়াবেন। আপনার বাড়িতে আসবে, দেখবে হ্যাঁ এই লোকটা জাকাতের আওতায় আছে কিনা, এর জমি জায়গা পশু ইত্যাদি, হ্যাঁ ধান চাল কতখানি আছে। যদি দেখলো যে না এই লোকটা জাকাতের, তাহলে একটা হিসাব লাগাবে, লাগার পর তোমার উপর বছরে এতখানি জাকাত। এই যারা জাকাত ওসুল করে বেড়ায় তাদেরকে বলা হয় ওয়াল আমিলিনা আলাইহা। ওই সকল জাকাত ওসুলকারীকে দেশের ইমাম, দেশের শাসক, দেশের প্রধানমন্ত্রী তাদেরকে ওই চাকরির বেতন এই জাকাত থেকে দিতে পারে। এখান থেকে আবার আমাদের মাদ্রাসার চাঁদাকারীরা জাকাতের ফতুয়া বের করেছে। কিছু মানুষ তো চলে গেলেন, এখন এই ফতুয়া কে শুনে? আমাদের আবার কিছু ভাই আছেন, সেটা মাদ্রাসার হোক আর মসজিদের হোক আর ঈদগাহের হোক, ওকে গ্রামের মানুষ আপনারা বলছেন যে যাও ভাই আদায় করে নিয়ে আসো মাদ্রাসার জন্য, যাও ভাই মসজিদের জন্য আদায় করে নিয়ে আসো। ঠিক আছে, আদায় করে এনে দিব। কি দিবেন? বলছেন 50% আমার, 50% আপনাদের। হয় না এরকম? বা 60% আপনাদের, 40% আমার। আর আজকাল আমি শুনে অবাক হলাম, কিছু মানুষ বলছে 70% ওর যে চাঁদা করতে যায়, আর 30% ওই মসজিদ নাহলে মাদ্রাসার। এরা আবার বলছে যে জাকাত ওসুলকারীকে যদি মানে জাকাত দেওয়া যেতে পারে, তাহলে আমাদের চাঁদা ওসুলকারীকে ওখান থেকে কেন দেওয়া যাবে না? ভাই এগুলা হলো মানে যাকে বলা হয় ইসলাম বিরোধী বুদ্ধি। জাকাত ওসুলকারী সে যাকে সরকার ওসুলকারী হিসাবে নিয়োগ দিয়েছে, চাকরি দিয়েছে। আপনাকে কে চাকরি দিয়েছে? আর আপনি যে যখন টাকা উঠাতে যান, খালি জাকাতে উঠান না, সব ধরনের টাকা উঠান? শুনেন, এগুলো খুব বড় ধরনের বেমারি আমাদের সমাজে আছে। আজ একজন আলেমকে মানুষ কেন সম্মান দেয় না? কেন একজন আলেমকে এখনো বলছে এটা ফকিরি বিদ্যা? কেন কিছু মানুষ এখনো তার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না? কারণ তারা দেখছে যে এই আলেমেরা, মৌলবীরা, এই মুন্সিরা এই চাঁদা করে করে পার্সেন্টেজ খায়। এই নিয়ম হবে না। নিয়ম হবে যেমন আপনি মাদ্রাসার শিক্ষককে বেতন দেন, 1 মাস পড়ালে 5,000 10,000 টাকা বেতন দেন, এরকম চাঁদাকারীকে আপনি বেতন দিবেন, বলবেন ভাই তোমার 5,000 টাকা বেতন, তুমি 1 বছর 1 মাস ধরে চাঁদা করে এনে দাও আমাদেরকে। এটা হবে সঠিক নিয়ম। কিংবা যদি দিতেই হয় তাহলে ভাই তোমাকে পার্সেন্টেজ নির্ধারণ করা যাবে না। এই দুনিয়ার মানুষ তোমার মতন কাজ করে দিনে যা টাকা নেয়, এতখানি টাকা তোমাকে দিতে পারবো। এই কথাটা একটু ভালো করে বুঝেন। এই ফতোয়াটা এমন জটিল জিনিস, যেটা আমাকে খুঁজতে আর শেষ পর্যন্ত সমাধানে আনতে অনেক সময় লেগেছে। সেটা হলো যে যদি কোনো মানুষ বলে চাঁদাকারী যে আমাকে 20%, 40%, 50% দিতে হবে, বলবে এটা সহি জিনিস না। সহি ফতোয়া কি? সহি ফতোয়া হলো আপনার মতো কাজ সমাজে যারা করে বেড়ায়, ওরা দিনে কত মজুরি নেয়, কত মজুরি পায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। ওষুধের রিপ্রেজেন্টেটিভরা আছে না ভাই, একটা দোকান থেকে আরেকটা দোকান যায়, আরেকটা দোকান থেকে আরেকটা দোকানে যায়, বলেন তো ও দিনে কত টাকা পায়? ও যদি কোম্পানির কাছে পার্সেন্টেজও পায় তো কত পার্সেন্ট পায়? 2%, 3%, বেশি হলে 5%। তাহলে একজন চাঁদাকারীও সবচেয়ে বেশি নিলে 5%-ই নিতে পারে, এর বেশি নিতে পারে না। এই ফতোয়া আপনি প্রচার করেন, আল্লাহর রহমতে সব দলিল প্রমাণ হাজির করে দেব। মসজিদ মাদ্রাসা যারা করে বেড়ায়, টিউবওয়েল যারা করে বেড়ায়, এবং তারা যে পয়সা কড়িটা সেখান থেকে টেনে নেয়, মালিকও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানে টিউবওয়েল করতে দিয়েছিল কত আর ও নিল কত। কতখানে নিতে পারে এই ব্যক্তি? এতখানে নিতে পারে যে 3টে স্করপিও কিনেছে, এতখানে নিতে পারে যে 10টা জায়গায় কি বলে যে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, এতখানে নিতে পারে যে কিছুই ছিল না, এখন নিজের ছেলেগুলাকে MBBS পড়াচ্ছে, তবু আবার কি বলে যে প্রাইভেট হাসপাতালে, প্রাইভেট মেডিকেলে, যেখানে 100 কোটি টাকা খরচ হয় একটা MBBS করতে। কত নিতে পারেন? শুনেন, অতখানেই নিতে পারেন
যতখানি আপনার মতো কাজ করা মানুষ সমাজে টাকা নেয়। আপনার মতো কাজ করা মানে ধরে নেন একজন মানুষ আজ ঠিকাদার আছে না ভাই, বিল্ডিং তৈরি করে, তো বিল্ডিং তৈরি করার সময় একজন ঠিকাদার হয়। ঠিকাদারটা কি করে? ঠিকাদারটা ওই যাকে আমরা পাইট বলি বা জন বলি বা কর্মচারী বলি, ওদেরকে কালেকশন করে নিয়ে আসে, কে কোথায় কি পাবে ওটা দেখে, মাল কোথায় কি লাগবে না লাগবে ওটা মেনটেন করে, কে কত বেতন পাবে ওই বেতনটা দেয়, ইত্যাদি কাজগুলা করে। এটাকে বলা হয় সুপারভাইজারি করা, ফরম্যানই করা নাকি? তো একজন বিল্ডিং টিল্ডিং তৈরি করতে একটা ফরম্যানের বেতন কত হয়? আপনিও যদি কোনো মানুষের টিউবওয়েল করে দিচ্ছেন, আপনিও যদি কোনো মানুষের মসজিদ বানিয়ে দিচ্ছেন, আপনিও যদি কোনো মানুষের এই টাকা পয়সা নিয়ে কোনো মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, তাহলে ওই রকম ফরম্যান আলারা যেরকম বেতন পায় ওই রকমই আপনার একটা টাকা নেওয়া হালাল হবে, এর বেশি আপনার টাকা নেওয়া হালাল হবে না। কিন্তু আজকাল কি হয়েছে, টাকা যে কে কত দিল আর কে কত যে আনলো আর কে কত যে বাঁচালো, এরা মনে করছে বাঁচিয়ে নিতে পারলেই আমার জন্য হালাল হয়ে গেল। আল্লাহু আকবার। হতেই পারে না ভাই। ভাই আজ যদি আমি আপনার কাছে যাই, যাওয়ার পর বলি যে আমার গ্রামে একটা মসজিদ হচ্ছে, আমাকে একটু টাকা দেন, চাঁদা দেন, আপনি আমাকে 100 টাকা দিলেন, কিন্তু আমি যদি বলি যে এর মধ্যে 50% আমি নিব আর 50% মসজিদে দিব, আপনি আমাকে টাকাটা দিবেন? বলেন ভাই, দিবেন? কেন দিবেন না? কারণ দান যে করে সে চায় তার সম্পূর্ণ টাকা দানে যাক। কিন্তু আজকালে আমরা কারো কাছে দান পেয়ে নিলাম 1 লাখ টাকা, আরে ঘেঁচ করে 50,000 কেটে নিয়ে নিলাম আর 50,000 টাকার কাজ করে দিলাম। আপনি কি পেয়েছেন? এটা যাই মন তাই করবেন? আল্লাহু আকবার। এরকম অসাধু ব্যবসার কারণে আমি আপনাদের কাছে বলতে এটা বাধ্য যে আজ যে মসজিদ ও মাদ্রাসা তৈরি করার সময় গ্রামের মানুষেরা, অঞ্চলের মানুষেরা আগ্রহ দেখাতো, সবাই নিজের পয়সা কড়ি গরিব হলো দান করতো, সাদকা করতো, এরকম ঘাপলা হওয়ার কারণে মানুষজন আর মাদ্রাসা মসজিদের কাছে আসতে চায় না, দান করতে চায় না। সব মৌলবীদেরকে এখন মানুষ খারাপ নজরে দেখছে। কেন খারাপ নজরে দেখছে? যে মনে হয় ইও মারিংকারী, ইও মারিং পার্টি। এই জন্য মৌলবীদেরকে আর এই কি বলে যে শেখকে আর মৌলবীদেরকে মানুষ এখন আর দাম দেয় না। আর এর মধ্যে যারা ভালো আছে ওদেরও দাম দেয় না, কারণ মনে করছে ইয়ে ওরকমই। আমি ভাই সৌদি আরব থেকে 4 বছর পড়েছি, 12 বছর চাকরি করেছি, 16 বছর পরে ইন্ডিয়া এসেছি। তো জানায় কথা অনেক কিছু ভুলেও গেছি, অনেক কিছু জিনিস পেল্টে গেছে সমাজে, জানি না। আমার একটা ছোট থেকেই মানে সৌদি আরব থেকেই একটা দাওয়াত তাবলিগের একটা অভ্যাস। তার মধ্যে একটা অভ্যাস কি, এই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, আমার ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে আমি আমার বক্তৃতার কিছু কিছু জিনিস প্রকাশ করি। কেন? আজকে এখানে আপনারা 200, 100, 300 মহিলাদের মিলে মানুষ আছেন, কিন্তু এই জিনিসটা আমি ছেড়ে দিলে আজকের যে আলোচনাটা আমি করলাম এটা হাজারো মানুষ দেখে, তাহলে হাজারো মানুষের কাছে আমি একটা জিনিস পৌঁছাতে পারলাম। আমি এই নিয়তে এরকম নিজে নিজে কিছু কিছু করতাম। একদিন এক গ্রামে খুতবা দিতে গেছি, জুমার খুতবা। ওরা আমাকে রেকর্ড করতে দিবে না। আমি বুঝলাম না যারা কেন রেকর্ড করতে দিবে না রে বাবা। আমি কিন্তু তখন প্রায় নতুন যে আমি কেন ভাই একটু আমার কোথায় হয়ে গেল, ঠিক আছে দিবেন না তো তাহলে আর আমি আসবো না আপনাদের এখানে, অন্য জায়গায় দিব, কারণ মানুষের উপকার হবে। পরে শুনছি যে এগুলা ওই গ্রাম যেই গ্রামে মসজিদ মাদ্রাসা টিউবওয়েল আর হ্যান ত্যান করে আর ফটো নিয়ে আর আগে আর পিছে ডানে আর বামে এক বোর্ড চেঞ্জ করে দ্বিতীয় বোর্ড চেঞ্জ করে তৃতীয় বোর্ড, একবার অজুখানা করে 10 দিনও হয়নি ফের ভেঙে একটা আলাদা কালার, এ সকল করে এমন ঘাপলা হয়েছে যে এরা ফটো করা দেখলেই ভাবে যে মনে হয় কিছু ঘাপলা করতে এসছে। তার মানে এখন আমিও ওই প্রকারের মানুষ হয়ে গেলাম, যে কারণে তারা আমার কাছে এখন খুতবা শুনবে না আর আমাকে রেকর্ডও করতে দিবে না। আমাকে এখন বলেন ভাই যে সব কিছুর একটা সীমা আছে, সীমাটা যখন পার হয়ে যায় তখন এই সমস্যা আসে। আমাদের সীমা পার হয়ে গেছে এরকম অসাধু কাজকর্ম করে, যে কারণে এখন আলেম ওলামার কাছে মানুষ শুনতে চায় না। আমি আব্দুর রাকিব, আজ যদি এই জিনিসের এই ব্যবসা বাণিজ্য আমি করতাম, এই কথা আমি মুখ দিয়ে আপনার কাছে বলতে পারতাম না।
পারবে না ওই সকল মালেমেরা কথা বলতে যারা এই সকল কাজকর্ম করে। ভাই মসজিদ বানিয়ে দিয়েছে, এত বড় জিনিস বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো গ্রামের মানুষ তো খুশি হওয়ার কথা, সমাজের মানুষ তো খুশি হওয়ার কথা, কিন্তু মসজিদ তৈরি হওয়ার পর যখন খুতবা দিতে গেছে তো ওকে খুতবা দিতে দেয় না। এই ঘটনা ঘটে না? অন্য মৌলানা খুতবা দিচ্ছে তো শুনছে, উনি দিচ্ছেন তো শুনে না কেন ভাই? কারণ গ্রামের মানুষ বুঝেছে যে এ অনেক ধরনের গোলমাল করেছে, মসজিদ তো আমাদের দিয়েছে বটে, কিন্তু বহু ধরনের গোলমাল করে গেছে, এই জন্য এর খুতবা শোনা যাবে না। আল্লাহু আকবার! অবস্থা কোথায় পৌঁছেছে। আজ আমি এই কথা বলছি, আমি খুব দুঃখের সাথে বলছি এবং আমি আবেদন করে বলছি, যে সকল ওলামায়ে কেরাম এবং যে সকল ভাইয়েরা এই কাজ করে দেন, আপনাদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আপনাদেরকে এটাও মনে করা উচিত যে সমাজে আপনি একাই এই কাজ করছেন এরকম না, আরো অনেক মানুষ আপনাকে দেখে এরকম খারাপ হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার হাতে যে টাকা আসবে সেটাই হালাল, এটা কোশ্চিন কালো হালাল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনও এক সময় আসবে যেই সময় মানুষ দেখবে না যে মাল কোথা থেকে আসলো, আমিন হালালিন আমিন হারামিন, হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো। আল্লাহু আকবার! দানকারীর অবস্থা আপনি জানেন না ভাই? আমি অনেক কিছু জানি, এটা ভাবিয়েন না যে বাইরে থেকে পয়সা এসেছে তার মানে ওরা সব খালি কোটিপতি আর মিলিয়নার না। ওদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা এত বেশি ছিল, বেশি আছে, শুনলে অবাক হবেন। বাচ্চাদের ব্যাংক হয় না, ব্যাংক এই যে টাকা পয়সা ঢুকা রাখে। আপনি আমাকে গোটা দেশে এরকম একটা ফ্যামিলি দেখান তো, যে তারা বাপ মা ছেলে পেলে সবাই মিলে একটা ব্যাংক বানিয়েছে এই উদ্দেশ্যে যে এই ব্যাংকের পয়সা দিয়ে একটা মসজিদ বানাবো। গোটা ভারতবর্ষে দেখান। কিন্তু ওই সকল সমাজে, আমি নাম নিচ্ছি না ইন্টারনেটের কারণে, ওই সকল সমাজের মানুষের তাকওয়া, ওরা গরিব মানুষ, ওদেরও কিন্তু দিন যায় না, কিন্তু তাদের একটা নিয়ত যে আমরা গোটা ফ্যামিলি মিলে একটা মসজিদ বানাবো, সেই জন্য একটা ব্যাংক বানিয়েছে। আর সেই ব্যাংকে তারা নিজের পয়সা 2টা 5টা করে দিয়েছে। দিতে যখন এতখানি হয়ে গেছে যে না, ওদের দেশে মোটামুটি 30-40 হাজার হয়েছে, আর এই দেশে একটা মসজিদ তৈরি করার মতো হয়ে গেছে। ওরা জানে যে ওইটুকু পয়সা দিয়ে ওই দেশে বড় মসজিদ হতে পারে না, সেই জন্য আমাদের দেশে দিয়েছে যেন কম খরচে তৈরি হয়ে যায়। আর আমরা এখানে এসে ওই টাকার একটা মারিং করে দেব, একটা মাইনাস প্লাস ব্যবস্থা করে দেব। এটা কখনকালেও জায়েজ হতে পারে না। আল্লাহকে ভয় করতে হবে। এগুলা বিষয় খুব স্পর্শকাতর বিষয়। আমি বললাম না যে আপনি কিছুই নিতে পারেন না, না, আপনি নিতে পারেন, কিন্তু সমাজে আপনার মতো কাজকারীরা যতখানি পয়সা করে নেয় আপনিও ততখানি নেন। তার মানে আজ ধরে নেন একজন মানুষ শিক্ষক, একটা পাবলিক মাদ্রাসার শিক্ষক কত বেতন পায়? বলে হেড মাওলানা 20,000-25,000 পায়। আচ্ছা, যদি একটা সরকারি মাদ্রাসার হয় তো বলে 60-70 হাজার পায়। কিন্তু কোনো একজন মানুষ দেখা গেল একটা মাদ্রাসার হেড মাওলানা, নিজেই মাদ্রাসা চালায়, চাঁদা টাদা ইত্যাদি করে। এখন পাবলিক মাদ্রাসার একটা হেড মোদারেসের বেতন যদি 20-30 হাজার হয়, আর তিনি যদি 1 লাখ টাকা করে বেতন নয়, জায়েজ না। কেন জায়েজ না? কারণ আপনি যে কাজ করছেন, সমাজে এরকম কাজকারীদের বেতন যতটা, আপনার বেতন ততটা হওয়া উচিত। তাহলেই আপনি সত্যবাদী হলেন, তাহলেই আপনি ন্যায়পরায়ণ হলেন, তাহলেই আপনি ইনসাফকারী হলেন। আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আমি আলোচনার পেছায় প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি।